আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম মানবতার দূত উম্মতের কান্ডারি নাবিদের নাবি শ্রেষ্ঠ নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমানের উপর আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে উপকারী ইসলামিক ভিডিও আপলোড করা। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র মাস চলতেছে। মুসলমানের অন্তরে হৃদয়ে জানা যে শাবান মাস চলে গেলেই মহামাস রমজান মাস, পবিত্র মাস রমজান মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। তাই তো হাদিসে পাকে আসছে রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, রমজান মাস হচ্ছে উম্মতের মাস। উদাহরণস্বরূপ রজব হচ্ছে ফসল লাগানোর মাস, শাবান হচ্ছে পানি দেওয়ার মাস, রমজান হচ্ছে ফসল কাটার মাস। তাই আসুন আমরা এই পবিত্র মাসে কি আমল করিলে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব হবে, আমরা আজকে তা জানব। হাদিসে পাকে আসছে মাওলা আরিক আলী কলমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি রজনী গুরুত্ব সহকারে করতেন। সেই 4টি রজনী কি? রজব মাসের 27 তারিখ দিবাগত রজনী, শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী এবং কদরের রজনী এবং 2 রজনী। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে, 5 রাত অথবা 4 রাত। এই আমলগুলো উনি জীবনও ছাড়তেন না, গুরুত্ব সহকারে করতেন। তাই আসুন আজকে আমরা শাবানের রজনী আমাদের সন্নিকটে, বেলা ডুবার পরেই শাবান মাসের 15 তারিখ রজনী এসে যায়। তাই আসুন আমরা আজকে বেশি বেশি আমল করব। আমল করার পূর্বে যদি আমরা জেনে আমল করি তার স্বাদ বেড়ে যায়, করার ইচ্ছা জাগে। তাই আসুন আমরা জানবো, তারপরে আমল করব। এই পবিত্র রজনীতে কোনো ব্যক্তি যদি 8 রাকাত নামাজ এক সালামে এক নিয়তে পড়তে পারেন, এর কি ফজিলত, কি বরকত জানতে ইচ্ছে করে অবশ্যই জানতে ইচ্ছা করলে পুরোপুরি দেখবেন, নিজে আমল করবেন, অপর ভাইকে জানিয়ে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, হাদিসে পাকে আসছে মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে সাফায়াত না করে জান্নাতে প্রবেশ করব না। গনিয়াতুত তলিবিন মা সাবাতা বিসুন্নাহ। এই পবিত্র আমলটি করতে পারলে যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন, মা ফাতেমা, ওনাকে সাফায়াত করবেন। এই নামাজের নিয়মটা কি? নিয়ম হচ্ছে নিয়ত বান্ধার পর প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার করে পাঠ করব। প্রতি রাকাতে সূরা ইখলাস 10 বার করে পাঠ করব। এইভাবে আমরা 8 রাকাত নামাজ এক সালামে পড়ব। সালাম শেষে দোয়া করব এবং মা ফাতেমার উপরে বকশিয়ে দেব এবং সকল উম্মতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এই রাত্রে কারো দোয়া ফেরত দেন না। তাই আসুন আমরা যদি জানি অল্প তাই করি, নিজে যা জানি অপর ভাইকে জানিয়ে দেই। আপনার জানানোর কারণে যে আমল করবে তার সম্পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। তাই আসুন আমরা ভালো কথা বেশি বেশি শেয়ার করি। সম্মানিত ভিউয়ার্স, যদি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।